পথের বাণী পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থে, আমরা চলতি হওয়ার পন্থী। রঙিন নিবেশ ঘোলার দোলান, পরাণে ছড়ায় আবির গোলান, ওড়না পড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনায় নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি থেকে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কলম চাপার কুঞ্জ, বনবীথিকার কীর্ণ বকুল কুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে করুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যেন শাখার শিখরে রডটে নতুন উচ্ছ। নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই ঘরের লালন লালিত যত্ন। কত পাশে পাখি গুচ্ছ নাচায়, বন্ধনহীন তারে করি না খাঁচায়। জানা মেলে দেওয়া মুক্ত প্রিয়ে পূজনে দুজনে তৃপ্ত। আমরা চকিত অভাব নিয়ে করছি কিরণে যুক্ত। এরপরে আমার কবিতার দুজন মহান কর্নেল লেফটেন্যান্ট রয়েছেন, দুজনের মঞ্চা, তাদের আপনারা সামনে দেখতে পাচ্ছেন। যুদ্ধের পরিবেশ অনেকটা স্থিত, তাহলেও যুদ্ধের আবহাওয়া এখন রয়েছে। সেই যুদ্ধ যে আমার পরিচিত কবিতা, কবিতার নাম যুদ্ধ। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট লেফট লেফট, স্কোর থাম। বিশ্বাস আরামসে দেশে চলছে এখন স্বদেশ রক্ষার যুদ্ধ। একটি সবল দেশের বিরুদ্ধে আর এক প্রতিবেশী দুর্বল দেশের যুদ্ধ। যুদ্ধে যুদ্ধে প্রতিবেশী দেশটা কেমন থমকে হতে লেগে যাচ্ছে। যুদ্ধে যুদ্ধে আকাশে রং ধোঁয়াটে হয়ে আসছে, চারিদিকে গুলির শব্দ কান ঝালাপালা হয়ে আসছে। ভাবতে ভাবতে একটি ওক গাছের আড়ালে অনেকক্ষণ ধরে বিকালে বিছানা করছিল। ঝাউ গাছের পাতা দুলিয়ে বাতাসে ভেসে আসছিল। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, স্কোর সাবধান। এমন সময় চাঁদের আলোর মুখে এক অচেনা গ্রাম্য বধূ অন্তরন্ত হয়ে ছুটে এলো। আমার বন্ধুকে নদ ছুঁয়ে চুমু দিয়ে বলল, সাব্বাস জওয়ান, সাব্বাস। এই না হলে নওজোয়ান, এই তো আমাদের স্বদেশ রক্ষার যুদ্ধ। এই স্বদেশ রক্ষার যুদ্ধে আমাদের জিততেই হবে জওয়ান। কিশমিশ, আখরোট, পেস্তা, কাজু বাদাম, কটা খেজুর আর কালো আঙুর আমার জলপাই রং যুদ্ধ জামার ছোলা পকেটে দিয়ে বলল, এই আগামী রাত ঠিক এই সময় আমি আবার আসবো। এখন বিদায় জওয়ান, বিদায়। ঘরে আমার শিশুর কান্না ভেসে আসছে। চলি, বিদায় জওয়ান, শুভরাত্রি। বললাম, দাঁড়ান, চলে যাবেন না, শুনুন। আমার আর্ত অনুরোধ শুনে থমকে দাঁড়ালো গ্রাম্য বধূটি। তার স্মৃতিতে টকটক করছে লাল রঙের সিঁদুর, লাল বেড়ে সাদা শাড়ি, আঁচল উঠছে বাতাসে, এলোমেলো চুলে বাতাস দোলা খাচ্ছে, হাতে পূজা চুলে বেঁধে জানি। এমন সময় আবার শত্রুপক্ষে লং মার্চের শব্দ ভেসে এলো। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। বললাম, যুদ্ধ চলছে, যুদ্ধ, স্বদেশ রক্ষার যুদ্ধ, প্রিয় স্বদেশকে শত্রুর নিশানা থেকে মুক্ত করার যুদ্ধ। আপনি এখন আমার কাছ থেকে চলে যান, বললাম। দেখছেন না, গোলা বারুদের উত্তাপে কেবল ফেপে গেছে আমার মুখ, দু পা
কেমন করে টুকরে গেছে আমার ডান হাতের ঘন কালো লোম। এই যে আরো দেখুন কেমন করে ঘুরে বৃদ্ধ হয়ে বাঁ হাতের কনিষ্ঠ আঙুলের ফিরিয়ে করুণ ঝরে পড়ছে। লাল চারটা ফুল রং যার আপনার স্মৃতির সিঁদুরের মতো টকটকে লাল। যান গৃহবধূ, ঘরে ফিরে যান। ঘরে আপনার শিশু কাঁদছে, গৃহকর্তা উত্তেজনায় প্রহর গুনছে। যান, ঘরে ফিরে যান। যুদ্ধ চলছে, চলবে, যুদ্ধ চলছে, চলতেই থাকবে। আমার প্রিয় স্বদেশ রক্ষার যুদ্ধ, রক্ত দিয়ে স্বদেশ সবাই রক্ষা করতেই হবে। তাই যারা দেশ দেশ সারা দেশ এই যুদ্ধে উত্তাল, উত্তাল আমার জনম দুঃখিনী মা, আমার সন্তান, উত্তাল আমার ভাই বোনেরা, দেশের জনগণ। যান গৃহবধূ, আপন গৃহে ফিরে যান, সন্তানকে বুকে তুলে দেওয়া করুন। এই যুদ্ধে আমাদের জিততেই হবে। আমার কথাগুলো শুনতে শুনতে আনমনা হয়ে আনন্দে উত্তেজনায় কয়েক মুহূর্ত চোখ বন্ধ রাখলেন গৃহবধূ। কথা শেষ না হতে জল ছল ছল দু চোখ খুললেন আবার। নীল আসমানের দিকে এক পলক তাকালেন, তারপর ফিঙ্গিয়ে ঘুম ঝরা আমার কনিষ্ঠ আঙুলে আঁচড় ছিঁড়ে বাঁধলেন। বন্দুকের নাদে ঠোঁট কাঁপিয়ে অসংখ্য চুমু দিয়ে বললেন, সেলাম নওজোয়ান, সেলাম, লক্ষ লক্ষ সেলাম। চলে আমাদের স্বদেশ রক্ষার যুদ্ধে জয় হোক। আলো আঁধার এই বুক চিরে আমি বিস্ময়ে চেয়ে রইলাম একবার আকাশের দিকে।